Let's go. তো বন্ধুরা এখন বেরিয়ে পড়লাম আচার্য প্রফুল্ল চন্দ্রের বাড়ির উদ্দেশ্যে। আমাদের এই গাড়িতে উঠে পড়েছি, ছোটো গাড়ি, ওখানকার যেটা নাম আর ইজি বাইক বলে, সেটাতে উঠেই পড়েছি। এখন সবাই জাস্ট উঠলাম। ভিতরে ঢুকতে দেবে কিনা জানি না, কারণ এখন বাজে হলো 3:36, যেটা বাংলাদেশের টাইম 4:06। সন্ধে হয়ে যাবে হয়তো পৌঁছাতে। দেখা যাক কতদূর কী হয়, গিয়ে দেখাচ্ছি। যদি ঢুকতে না যায় তাহলে বাইরেটুকু দেখিয়ে ফেরত আসতে হবে, আর না তো দেখাবোই। জায়গাটার নাম কি যেন? বাঁকড়া। জায়গাটার নাম হলো রারুরি বাঁকা। তো বেরিয়ে পড়লাম, কিছু ইন্টারেস্টিং হলে অবশ্যই দেখাবো, সঙ্গে দেখো। তো আমরা এক্ষুনি পৌঁছালাম এখানে, প্রায় সন্ধ্যে হয়ে এসেছে। তো তোমরা দেখো, কিছু ভালো ভালো ইন্টারেস্টিং কিছু পেলে দেখানোর চেষ্টা করছি। এখানে বসত বাড়ির বিষয়ে কিছু একটা লেখা আছে, যদি কেউ পড়তে চান তো পড়ে নিতে পারেন, আমি ভিডিও করে রাখলাম। আর ওনার এই একটা স্ট্যাচু বানানো। জন্ম 2রা আগস্ট 1861 খ্রিস্টাব্দ, আর মৃত্যু 16ই জানুয়ারি 1988 খ্রিস্টাব্দ। তো এই একটা স্ট্যাচু বানানো আছে। তো এই একটা বাড়ি, দুটো পাশাপাশি বাড়ি, মাঝখানে পাঁচিল দেওয়া ছিল। এই সাইডের বাড়িটা প্রায় ভেঙে খসে পড়েছে ম্যাক্সিমামটাই। তো এই যে বাড়ির ভিতরে প্রবেশ করেছি, অন্ধকারে কতটা কি বোঝা যাচ্ছে জানি না। এখানে কিছু কিছু লোক বসবাস করেন, ওনার এই ছবি। এই একটা ঘর অন্ধকার, যেটা ওনার কিছু এই ব্যানার আছে যেগুলো বিভিন্ন অনুষ্ঠানের জন্য। তার বাড়ির চারিদিকে বিভিন্ন রকমের পুরনো ছবি তার ডিসপ্লে করা আছে। তার বাড়িটা বর্তমানে বাংলাদেশে, কিন্তু তার জন্ম হিসাব মতন ইন্ডিয়াতে, কারণ তিনি যখন জন্মগ্রহণ করেন তখন দুই বাংলা এক ছিল। তিনি মারা যান আমাদের ইন্ডিয়ার স্বাধীনতার আগেই। এইটা তার বাড়ির দুর্গা মন্দির, আর চারিদিকটা এমন, মাঝখানটা ফাঁকা। আর এই যে ড্রেসপত্র দেখছেন, সেটা হলো বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কয়েকজনকে রাখা হয়েছে তার বাড়িটা দেখভাল করার জন্য। তারাই থাকেন একটা ঘরে। তাই বাড়িটার অবস্থা খুবই বাজে, কিছু বছর পরে হয়তো খসে পড়ে যাবে। উপরতলার একটা সাইড তো খসেই গেছে, আর সিঁড়ির অবস্থাও খুব বাজে, তার জন্য আমরা রিস্ক নিইনি। আর এই দুর্গা মন্দিরে হয়তো এখনও পুজো হয়। চারিদিকে অ্যাম্বিয়েন্সটা বেশ দারুণ, বেশ ভালো গার্ডেন করা। তিনি প্রথম আধুনিক ভারতের রিসার্চ স্কুল খুলেন কেমিস্ট্রিতে, এই কারণে তাকে ভারতের কেমিস্ট্রির জনকও বলা হয়ে থাকে। তাছাড়াও তিনি বেঙ্গল কেমিক্যালের ফাউন্ডার, যেটা ইন্ডিয়ার ফার্স্ট ওষুধের কোম্পানি। তার নাম সুনাম সারা দুনিয়া বিখ্যাত, এই জন্য এখনও ভারতের তার খ্যাতি সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। আমি যখন ফার্স্টে এসেছিলাম তখন শুনেছিলাম তার বাড়িতে একটা গুপ্ত ঘর ছিল, যে ঘরটা পুরোটাই তিনি বিভিন্ন রূপোর কয়েন দিয়ে সিল করে রেখেছিলেন। তো এই খবর ব্রিটিশদের কাছে পৌঁছেছিল। তো তিনি যখন মারা যান তখন তারা সার্চ করতে এসে সেই ঘরটা খুঁজে পান, কিন্তু
কিন্তু আমি এইবার এসে সেই ঘরটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে জানি না, হয়তো অন্দরমহলে থাকলেও থাকতে পারে, কিন্তু শিওর না। আর অন্দরমহলের অবস্থা প্রথমেই দেখলে খুবই বাজে অবস্থা, অর্ধেক ভেঙে গেছে। আর এখন একটু যেহেতু সন্ধে হয়ে আসছে, তো ভিতরে কিছু দেখা যাবে কিনা আদৌ জানি না, তো চেষ্টা করছি, দেখো। আর আমার তরফ থেকে বাংলাদেশ গভর্নমেন্টকে একটাই রিকোয়েস্ট থাকবে, এমন একজন বিখ্যাত মানুষ যার অবদান সারা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে, তো তার স্মৃতিটাকে রক্ষা করা অবশ্যই আমার মতে সরকারের একটা দায়িত্ব। তো এ বিষয়ে সরকারের চক্ষুপাত করার দরকার আমার মনে হয়। ওনার বাড়ির পিছন সাইডটা এরকম, কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে, বুঝতে পারছি। এই তো অন্দরমহল। টর্চ পাওয়া যেত তো দেখানোর চেষ্টা করা যেত, কিন্তু কিছুই নেই আপাতত। এখানে কোনো লাইটেরও ব্যবস্থা নেই যে দেখাবো। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়ছি। এটা অন্দরমহল ছিল ওনার বাড়ির। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারি সাইডে। আমাদের এই পিছনে গাড়ি এসে গেছে। তো এই পর্যন্তই ভিডিওটা। চারি সাইডে অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, আর তেমন কিছু দেখানো যাবে না অন্ধকারের মধ্যে। তো এখানে ভিডিওটা এন্ড করছি। বাই বাই, টাটা।